আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আরও একটি মজার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তেল পটল রেসিপি। এই তেল পটল রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। এই রেসিপিটাতে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণেই এটার নাম হয়েছে তেল পটল রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। তেল পটল রেসিপি রান্না করার জন্য আমি এখানে 8টির মতো পটল নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি পটলের 2টা মাথার অংশকে কেটে নিচ্ছি। আপনি চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। এবার পটলের গায়ে যে পাতলা চামড়াটা আছে সেটা উঠিয়ে নিচ্ছি। চামড়াটা উঠিয়ে নেওয়ার পর এবার ছুরির সাহায্যে আমি পটলটাকে মাঝামাঝি কেটে নিচ্ছি। এবার পটলটাকে ঘুরিয়ে এর উল্টা পাশে একই প্রসেসে কেটে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পটলের কাঁটাগুলো যেন এক পাশে না হয়ে যায়, তাহলে কিন্তু রান্না করার সময় খুলে যেতে পারে। সবগুলো পটল আমি একই রকমভাবে কেটে নিয়েছি। কাটার পর পটলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি অল্প হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পটলগুলো। মিডিয়াম হিটে পটলগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এরকম করে ভাজা হয়ে যাওয়ার পর পটলগুলোকে উঠিয়ে নিতে হবে। এবার ওই তেলটাতেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ জিরা বাটা। মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। আমি এখানে হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এই তেল পটল রেসিপিটা তৈরি করতে সময় অনেক কম লাগে আর খেতে তো অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনি চাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু তেল পটল রেসিপিটা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দিয়ে দিলাম 5 থেকে 6টির মতো কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালিটা দিয়ে পটলগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কুসুম গরম পানি। পটলগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। ফিরে এসেছি 5 থেকে 6 মিনিট পর। আমার তেল পটলটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি পটলটাকে নামিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। তো তৈরি হয়ে গিয়েছে আমার আজকে তেল পটলের সেরা রেসিপি। আপনারাও একদিন এই তেল পটল রেসিপিটা ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয়ে থাকে। এটা গরম ভাত, খিচুড়ি বা পোলাও দিয়েও খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।